আসসালামু আলাইকুম। আমাদের যে প্যারেন্টস পাখিগুলো ছিল যেগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করতাম সেগুলোর বয়স প্রায় 8 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো থেকে আমরা এখন পর্যন্ত প্রায় 1,20,000 ডিম সংগ্রহ করেছি এবং এগুলা থেকে আনুমানিক আমরা 90,000-এর বেশি বাচ্চা উৎপাদন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে এগুলার বয়স হয়ে যাওয়ার কারণে এদের ডিমের পার্সেন্টেজ মোটামুটি ভালো থাকলেও এদের থেকে আমরা যে বাচ্চা উৎপাদন করি সেটার হ্যাচিং পার্সেন্ট খুব একটা ভালো হচ্ছে না। তবে বাচ্চা উৎপাদনকারী প্যারেন্টস পাখি 7 মাসের বেশি না রাখাই ভালো। তবে যদি শুধু খাওয়ার ডিমের জন্য পালন করা হয় সেগুলাকে 9 থেকে 1 বছর পর্যন্ত পালন করা যায়। তবে এতদিন পাখির থেকে ডিম নেওয়ার জন্য সুন্দর ম্যানেজমেন্টের ভিতরে রাখতে হয়। লাইটিং ম্যানেজমেন্ট, ঔষধ ম্যানেজমেন্ট, খাবার ম্যানেজমেন্ট সবগুলো একরকম ভাবে রাখতে হয়। যেহেতু আমাদের এগুলো জানা আছে তাই আমাদের ডিমের পার্সেন্টেজ নিয়ে কখনো চিন্তায় পড়তে হয় না আলহামদুলিল্লাহ। এবং শুধু আমরাই না, যারা আমাদের থেকে প্রতিনিয়ত পরামর্শ নেওয়ার চেষ্টা করে তাদেরকেও আমরা ইনশাল্লাহ ভালো করে এটা বুঝিয়ে দেই যাতে করে তাদের কোনো সমস্যা না হয়। স্বাভাবিকভাবে আমরা এই পাখিগুলো থেকে 80 থেকে 90% পর্যন্ত হ্যাচিং পেয়েছি। তবে বর্তমান 60 থেকে 70% এর উপরে যাইতেছে না, তাই আমরা চিন্তা করতেছি এই পাখিগুলাকে আমরা ছেড়ে দিব। ছেড়ে যেহেতু দিব, আমরা প্রথমে এগুলা থেকে মদ্দা বাছাই করে আমরা মদ্দাগুলাকে আগে খাওয়ার জন্য বিক্রি করে দিব এবং মায়া পাখিগুলাকে আমরা আবারও কৃমির ডোজ করাবো এবং ডিমের জন্য আবারও রেডি করব। যেহেতু এর ডিমের পার্সেন্টেজ এখনো ভালো আছে তাই আমরা চিন্তা করতেছি এগুলাকে আমরা রেখে আরো প্রায় 2 মাস পর্যন্ত ডিম পাড়াবো। তবে সেটা হবে খাওয়ার ডিম করার জন্য যেহেতু আমাদের মদ্দার কোনো প্রয়োজন নাই তাই আমরা মদ্দাগুলাকে আলাদা করে বাছাই করে এগুলাকে আমরা খাওয়ার জন্য বিক্রি করে দিব। এখানে মদ্দার পরিমাণ অনেক বেশি থাকলেও আমাদের বিক্রি করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কারণ এইখানে যে পাখিগুলা আছে এগুলার সাইজ অনেক বড়। আমরা স্বাভাবিকভাবে যে পাখিগুলা খাওয়ার জন্য বিক্রি করি এবং আমাদের থেকে যারা নেয় তারা অবশ্য জানে আমরা যে পাখিগুলা বিক্রি করি সেগুলা লাইভ ওজন থাকে, অর্থাৎ জীবিত অবস্থায় সে পাখিগুলার ওজন থাকে 120 থেকে 130 গ্রাম। তবে এইখানে যে মদ্দাগুলা আছে বিক্রি করার মতো সেইগুলার ওজন প্রত্যেকটা 220 থেকে 250 গ্রাম। আমাদের এলাকায় যারা আমার খামার ভিজিট করেছে এবং আমার বাড়ির আশেপাশে অধিকাংশ মানুষই বলে রেখেছিল এগুলা যখন বিক্রি করি তখন যেন তাদেরকে জানাই, এবং এগুলা অনেক বড় হওয়ার কারণে এগুলার চাহিদাটাও একটু বেশি। যাই হোক, কৃমির ডোজ যেহেতু আজকে করাইতেছি তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। যেহেতু কৃমির ডোজ করানোর কিছু জটিল নিয়ম আছে যেগুলো সবাই জানে না, অনেকেই নর্মাল ঔষধের মতো কৃমির ডোজটাও এইভাবেই দিয়ে দেয়। সাধারণ ঔষধের মতো কৃমির ডোজ দিয়ে দিলে এর কোনো কার্যকারিতা থাকে না। তবে এটার সঠিক নিয়ম হচ্ছে একদিন আগে অর্থাৎ 12 ঘন্টা আগে এর সমস্ত খাবার পানি বন্ধ করে দিতে হবে। অর্থাৎ যদি সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে এর খাবার পানি বন্ধ করে দেওয়া হয় এবং পরের দিন সকাল 7টা থেকে 8টার ভিতরে এদেরকে পানি দিয়ে দিতে হবে। সারা রাত খাবার পানি বন্ধ থাকবে, এর কারণ হচ্ছে যাতে করে এদের পেট খালি থাকে। খালি পেটে এদের কৃমির ডোজটা করাইলে এদের কার্যকারিতা 100% হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং সকাল সকাল এদেরকে কৃমির ডোজ করানোর পরে এদের অল্প পানি দিতে হবে যাতে করে অল্প সময়ের ভিতরে এটা শেষ হয়ে যায়। এটা সর্বোচ্চ আধা ঘন্টা রাখতে হবে, এর বেশি না। আধা ঘন্টার ভিতরে যদি পানিটা শেষ করে ফেলে তাহলে তো ভালো, আর যদি বাড়তি কিছু পানি থাকে সেই পানিটা ফেলে দিয়ে এদেরকে সাদা পানি দিতে হবে সারা দিনের জন্য। এবং এরপর দিন থেকে লিভার টনিক, কিডনি টনিক এগুলা নিয়ম অনুযায়ী চালাইতে হবে যাতে করে এদের বডিটা ভালো থাকে। আমাদের ভিডিওগুলো প্রান্তিক পর্যায়ে যে সকল ছোট খামারি আছে তাদের জন্য, যাতে করে তারা কিছু শিখতে পারে এবং আমাদের কোনো ভুল হলে সেটাও ধরিয়ে দিবেন এবং আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।